আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর অনুশীলনী ৯ এর দশমিক ভগ্নাংশের ১০৭ পৃষ্ঠার এই অঙ্কগুলো করবো। দেখো, কোনটি বড়? এখানে বলা হয়েছে কোনটি বড়, সম্পর্ক প্রতীক বড়, ছোট বা সমান চিহ্ন দ্বারা প্রকাশ করো। এখানে কোনটি বড় আমাদেরকে এখানে খালি ঘর যেটা আছে সে খালি ঘরে কোথায় কোনটা বড় সেটা আমাদেরকে প্রকাশ করে দেখাইতে হবে। দেখো, এখানে খেয়াল করো, এখানে আছে 10-এর 8 খালি, একটা খালি ঘর দিচ্ছে 0.7। এখানে এটা বড় না এটা বড়, আমি কি করে বুঝবো? দেখো, এখানে আগে 10-এর 8টা আমরা একটু দেখে নিচ্ছি কিভাবে এটা বড় না ছোট। দেখো, 8-এর 10 এটাকে আমরা ভাগ করব। 10 এখানে 8 ভাগ যাবে যাবে না, না গেলে আমরা 0 দিয়ে এখানে একটা 0 দেব। 8-10 কথা বলিও না, 8-10 80। তাহলে এখানে হবে কত? আমরা এখানে সমান দিয়ে লিখেই ফেলি। এখানে এটাকে ভাঙাইলে আসে 0.8, এই খালি ঘর লিখবো, আর এখানে থাকে 0.7। এখন তোমরাই বলো কোনটা বড় হতে পারে। এইটা দশমিকের পরে 8 আছে, এটা 7 আছে, তাহলে বড় কোনটা হবে? 8টা বড়, কারণ দশমিকের পরে এখানে 7 আছে, তাই সেটা তো ছোট, 7 তো ছোটই হবে। তাহলে এখানে এটা ভাঙিয়ে আমরা দেখলাম কোনটা বড়। তাহলে আমরা এই জায়গায় আমরা হিসাব করি, এখানে দিব বড় চিহ্নটা। আমরা আগে বলেছিলাম যে কোনটা বড়। এখানে দেখো বড় বড় ছোট আমরা কিভাবে বুঝে, দেখো এই যে বড়, দেখো এই বড়, এই যে চিহ্নটা দেখো, এই চিহ্নটা, এই যে প্যাডের দিকটা হলো বড়, আর এইখানে পিছনের সাইড যেটা আছে সেটা হলো ছোট। ঠিক আছে, তাহলে আমরা যেদিকে এই 5টা থাকবে সেটাকে বড় হিসাব করো, যেটা পিছনের সাইড সেটাকে ছোট হিসাব করো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখানে বড় পাই গেলাম আমরা কত? 0.8, অর্থাৎ 10-এর 8 হবে বড়। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে আছে, এখানে দেখো 0.3, এখানে আছে খালি ঘর, এখানে আছে 10-এর 3। তো সেটাকে আমরা একটু করে দেখি, 10-এর 3 কে ভাগ করা, এখানে করে দেখি ভাগ যাচ্ছে যাচ্ছে না, তাহলে 0 দিয়ে আমরা একটা 0 দিব। 3-10-এ 30, 3-10-এ 30। তাহলে এখানে কত আসে? এখানে 10-এর 3 কে ভাঙাইলে আসে 0.3। এখন তোমরা নিজেরাই বলো দেখি কোনটা বড় কোনটা ছোট। এটা বড় না এটা বড়? কোনটা বড় বলো দেখি, কোনটা বড়? কোনটা বড়? এটাও 0.3, এটাও 0.3। বড় কোনটা ছোট কোনটা? দুইটি সমান। এই কথা বলবা তোমরা, দুইটি সমান। যখন এটা সমান হয়ে গেছে, আমাদেরকে এখানে বলছে তো কোনটি বড়, সম্পর্ক প্রতীক বলছে যে বড়, ছোট বা সমান চিহ্ন। তো সমান চিহ্নের কথা আমার বলছে, হ্যাঁ, সমান চিহ্নের কথা যখন বলছে তাহলে আমরা সমান দিতে পারবো। এখানে এটা সমান আসছে, তাহলে আমরা সমান লিখবো। তাহলে এখানে লিখবো সমান চিহ্ন, এই যে সমান। ঠিক আছে, সমান। তোমরা আমার কথা বুঝতে পারছো? সমান। এরপরে দেখো 4 নাম্বার, এখানে এটা আমাদের সমান চিহ্ন। তাহলে আমাদের এখানে একটা কাজ করতে পারি, আমরা আরেকটু উত্তর লিখে দিব। এখানে উত্তর হবে এখানে এই বড় চিহ্ন, আর এখানে উত্তর হবে এটা দিলে সুন্দর, আর এখানে হবে সমান চিহ্ন। এরপর দেখো 4 নাম্বারটা আমরা কি করি, দেখো 4 নাম্বারে বলছি কি, দেখো 10/10। তাহলে এটাকে উপরে 10 নিচে 10 কাটাকাটি দিলে কত হবে? 1। উপরে 10 নিচে 10 কত হবে? পড়ে যায়, নড়তেছে। উপরে 10 নিচে 10 কত হয়? 1। উপরে 10 নিচে 10 কত হয়? 1। উপরে 9 নিচে 9 1। যদি আমি উপরে যা নিচে তা যদি লিখি, মনে করো উপরে গরু লিখলাম, নিচে গরু লিখলাম, কি হবে? উপরে যা নিচে তা কি হবে? 1। উপরে হাঁস, নিচে হাঁস, কি হবে? 1। অর্থাৎ উপরে যা নিচে তা 1। তোমরা মনে শিখতেছো না? আচ্ছা, 1। এটাকে আমরা খালি ঘর লাগবো, আর এখানে 0.9। তাইলে এখানে কি দাঁড়ালে? এখানে এই কোনটা 1 বড় না এটা বড় বলো দেখি? কিভাবে হলো? এটা তো হলো দশমিক ভগ্নাংশ। এখানে কেউ কেউ বলছে যে এটা বড়। এটা কিভাবে বড় হবে? এটা পূর্ণ সংখ্যা, সব সময় পূর্ণ সংখ্যা। এটা কোনো ভগ্নাংশ আছে, কোনো ভাঙানো আছে? এটা একক সংখ্যা 1।
এটা 1, আর এখান থেকে দেখো 0.9, অর্থাৎ এটা আরো 1 হইতে 0.10 বাকি আছে। তাহলে বড় কোনটা? বড় হবে আমাদের 1, তাহলে আমরা 1 এর দিকে আমরা দিব। তাহলে এখানে উত্তর হবে কত? বড় চিহ্ন। এটা কোনটি বড় সেটা দেখাইতে বলছে, তাহলে এটা হবে বড়। এখানে আরো একটা আছে, এখানে কত 3 নাম্বার অঙ্কটি এখানে আছে, এদিকে না লিখে আমরা তিনটে এখানে তুলে ফেলি। এখানে আচ্ছা দেখা যাচ্ছে না, আচ্ছা এখান দিয়ে করি, সমস্যা নেই। আমরা এটা করলাম 1, এটা হলো 2, এটা হলো 4, একটু ভাগ করে দিচ্ছি, এটা হলো 3। দেখো 0 সমান দাও 0.1, এটা খালি ঘর। এখানে দেখো 10 কে 3 দিয়ে যদি ভাগ করি কত আসে দেখো, ভাগ যাচ্ছে যাচ্ছে, তাহলে 0 দাও, 0 দিয়ে এটা 0 দাও, 30, 3 10 30। তাহলে এখানে কত আসলো? 0.3 আসলো। এটা আমি বোঝানোর জন্য লিখছি, এটা না লিখলেও চলবে, তুমি এরকম রাফ করে করে নিবা। আর যদি করতে চাও সমস্যা নেই, এটা করে এখানে যদি প্রত্যেকটা যদি করে দেখাইতে পারো সেক্ষেত্রে আরো ভালো। আমি তোমাদের বোঝার জন্য করে দেখাচ্ছি। এখানে 0.1, এখানে 0.3, কোনটা বড়? 0.3টা যদি বড় হয় তাহলে আমরা কি করব? এখানে এরকম বড় দিকে দিব, আমরা বড় দিয়ে দেব। সুতরাং আমরা উত্তর লিখবো, অথবা এখানে এই চিহ্নটা ধরাই দেব, অর্থাৎ বড় চিহ্ন। তোমরা কি কথাগুলো বুঝছো? তাহলে কোনটি বড়? এখানে এরকম যদি দশমিক দিয়ে তোমাদেরকে যদি পরীক্ষা যদি এরকম ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন দেয়, অথবা যদি সঠিক উত্তরে দেয়, তোমরা এইভাবে হিসাব করে করে লিখতে পারবে না? ইনশাল্লাহ পারবে। ঠিক আছে, তুলে ফেলো।